আপনাদের মাঝে দুটি বক্তা, একটা হলো ভণ্ড বাবা আর একটা হলো পাগলা বাবা। পাগলা বাবার মরিত খাজা নাঙ্গি হাফ প্যান্ট পরে না। এ খারা খারা খারা, আগে আমি কম পরে তুই কবি। আমরা একটু জিগিরে মঞ্চ থাকি আর দেশের মুসলমান গর্ব করে মেহেদির চিন নাম লাগায় গেলাইছে যে স্টেশন শর্ট মার্কস ন বনাম মোবাইল নতুন গান ছাড়ি বিয়ার পরে শুরু করে খেদাত তোলা সবাই বলেন না কেন যে আমি তো এখন শুরুই করিনি, আপনারা উত্তেজিত হয়েছেন কেন? খেলা হবে, তোমরা এখন আমাকে প্রশ্ন করবে, আমি তার জবাব দেব। আপনি বক্তার আগে কি করতেন? ভালো কথা। হ্যাঁ, আমার চুল আগে গু কালার ছিল। জানো, আমি একটা অলিম্পিক ম্যাচ খেলেছিলাম 1882 খ্রিস্টাব্দে। একটা অলিম্পিক ম্যাচ হয়েছিল ইতালিতে। ও আমার বিপক্ষে জানো কে পড়েছিল? আমার বিপক্ষে পড়েছিল ক্রিস্টিয়ানো রোনালদো আর এমবাপ্পে। তখন আমি ধুতবত খেয়ে গিয়েছি। এত শক্তিশালী প্লেয়ারের সাথে আমি কিভাবে বের উঠবো? তারপর আমি দুইটা শক্তিশালী প্লেয়ারকে এমন শট মারলাম, তারা স্টেডিয়ামের বাইরে যা পড়লো। স্টেডিয়ামের বাইরে থেকে আমার বউ বলে, আমার বউয়ের বয়সটা যেন কত ছিল, 128 বছর ছিল। সে চোখে একটু একটু দেখে, পায়ে হাঁটতে পারে, তাকে বিমান দিয়ে আমি নিয়ে আসি। আমার বউ পরে বললো, সে হয়েছে স্বামী, তুমি চালিয়ে যাও। আমি বললাম, হ্যাঁ, তোমার কথাটা আমার ভালো লেগেছে। তারপরে আমার দুলাভাই বললো, তোমার জন্য ইতালি থেকে তোমার জন্য পাঠিয়ে দিয়েছি। মাঝে এতক্ষণ আমি ইসলামিক কথাবার্তা বললাম, এখন আমাদের মাঝে ওয়াজ পরিবেশন করবে আমাদের পাগলা বাবা। ইতালি থেকে আগত আমাদের পাগলা বাবা, যিনি একটু উল্টা পাল্টা ইংলিশ মেরে ফেলে। ইটালি, আমি ইটালি থেকে আগত। এটা কি কইতাছস? তোর লাগে তো পিটনি আজকে খাজা লাগবে। তাড়াতাড়ি ক, ইংলিশ ক। তোরে জাম বাঙ্গারি থেকে টুকা লইছি, নালে কিন্তু মার খা একটা বাকি রে। বলবো করে পারি। আমি নেংটা বাবার মাজার থেকে এসেছি। এখানে কি হয় জানেন? এই যে দেখুন, এমবাপ্পে আর ইতালির মানুষ কি কাপড় ব্লগ বানাচ্ছে। হ্যাঁ, এর সাথে তো আমি বন্ধু হয়ে গেলাম। আর এর সাথে আমরা দুজন মনে করলাম আমরা দুজন একটা বন্ধু হয়ে গেলাম। আমাদের মতো ভাইরাল হতে চান তাহলে একটা মাথায় টুপি পরবেন আর গঞ্জিরা উল্টো করে কুচিটা এভাবে নাচিয়ে বলেন ইয়েস না নো। শামসু খারা দেখতেছস না, এরা দুজন ভণ্ড হুজুর। যদি আমার ভিডিওটা